একজন অপরাধীকে নিয়ে আপনি কথা বলায় আশেপাশে অসংখ্য অপরাধীরা আপনাকে থ্রেট দিতে থাকবে। তখন আপনি বুঝতে পারবেন আপনার আশেপাশের বড় বড় অপরাধীগুলো কারা কারা সেই ছোট্ট অপরাধীকে দিয়ে এত বড় ধরনের অপরাধগুলো করাচ্ছিল। এটি আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে এবং আপনি যখন কোনো অপরাধীকে নিয়ে কথা বলবেন তখনই বুঝতে পারবেন অপরাধীর হাত কত বড়, অপরাধীর লিঙ্ক আপ কত উপরে রয়েছে। সবকিছু আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। তবে মনে রাখেন, অপরাধীর বিরুদ্ধে আমরা কথা বলেই যাব। যতদিন বেঁচে আছি চাঁদাবাজ, দখলদার, মাদক সম্রাটের বিরুদ্ধে কথা আমাদের থাকবে। জোরালো কণ্ঠে সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা কথা বলে যাব, কারণ আমরা মরি একবার আর তোমরা মরবা বারবার। আমরা মরলে লাখো মানুষ আমাদের জন্য কান্না করবে, আর তোমরা মরলে লাখো মানুষ মসজিদে মিষ্টি বিতরণ করবে। আর কারা অপরাধীর পিছনে থেকে কলকাঠি লাড়ছেন তাদের মুখোশও উন্মোচন হবে। শুধু সময়ের অপেক্ষা। এই দেশে কোনো চাঁদাবাজ, দখলদার, মাদক সম্রাট, সন্ত্রাসের জায়গা হবে না। যারাই তাদের পক্ষে সাফাই গাইবে ধরে নিবেন তারাই সব থেকে বড় অপরাধী, এবং তারা এই সমাজের মধ্যে এদেরকে দিয়ে এই ধরনের অপরাধগুলো সংগঠিত করাচ্ছে। কোনো নেতা কোনো অপরাধীর পক্ষে কথা বলতে পারে না, সাফাই গাইতে পারে না। যারা অপরাধীর পক্ষে সাফাই গায় তারা কোনো নেতা হইতে পারে না। আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা এতদিন পর্যন্ত আমাকে সমর্থন করে আসছেন সত্য বলার জন্য, আপনারা সবাই প্রস্তুত থাকেন। আরো একটি কালো ঝড় আসতে পারে। সেই ঝড়ে সবার একত্রে মোকাবেলা করতে হবে। অন্যায়কারী যতই ক্ষমতাশালী হোক, সেই অন্যায়কারীর হাত ভেঙে দেওয়ার জন্য সবার একত্রে কাজ করতে হবে। আমাকে প্রায় এভারেজ 50 লক্ষ মানুষ ফলো করে রেখেছেন। এই 50 লক্ষ মানুষকে একত্রে নিয়েই আগামী দিনের সংগ্রাম হবে ইনশাল্লাহ খুব কঠোর। আর আজকে থেকে যেখানেই হবে অন্যায়, সেখানে অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবেন, বিকজ উই আর প্রোটেস্টার্স। সো সেভ গ্রিন, সেভ বাংলাদেশ, স্টেইং উইথ মি এভরি টাইম, এনিওয়্যার। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।